সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো গাইস এখন বাজে 7টা। একটু উঠতে আজকে লেট হয়ে গেছে আমার। ব্রেকফাস্ট করে উপরে আসলাম। তো গাইস কালকে কিন্তু আমি চলে যাব কাজে। তো মা আরও নিচে আছে, মা নাকি কি আমাকে করে খাওয়াবে। তো দেখা যাক কি করে খাওয়া। তোমরা ভিডিওটা এর পর্যন্ত ওয়াচ করতে থাকো, কি কি প্রসেসে কি কি করে আমার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গো। গাইস বাড়িতে সেরকম কেউ নেই বোন ছাড়া মায়ের হেল্প করার মতন। তো মা আমাকে বিরিয়ানি খাবে বললো। তো আমি চাইবো রসুনগুলোকে মাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, রসুন ছাড়াতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো আমি সমস্ত রসুনগুলো কিন্তু আমি ছাড়িয়ে দেবো। মায়ের কিছু কিছু যতটা পারবো হেল্প করব। তো চলো ছাড়িয়ে দিই। তো আমার রসুন ছাড়ানো হয়ে গেল। বোন এদিকে আলুগুলো কিন্তু ছুলে নিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে আলুগুলো হয়ে গেছে সিদ্ধ, আর জাফরং দেওয়ার কারণে যেহেতু আলুগুলো হয়ে গেছে লাল লাল। তো এখানে পেঁয়াজ বেরেস্তা কিন্তু মা করে নিয়েছে। এই যে চিনি দিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, তার উপরে দিয়েছে সুগার, কারণ পেঁয়াজ বেরেস্তাগুলো দেখতে সুন্দর লাগছে। তো বোন এইদিকে কমপ্লিট করে নিয়েছে পাঁপড় ভাজি, ছোট্ট ছোট্ট করে কেটে কেটে। ভাজিটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে আছে। তো টেস্ট করা যাক একটু। ভাই খুব সুন্দর হয়েছে, পাঁপড়টার টেস্টটাও অসাধারণ একদম। তো নিয়ে নিই 2-4টে। তো মিক্সারে আমি কিন্তু সব অ্যাড করে নিচ্ছি, যত রসুন আদা ছিল সবগুলো কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি। এগুলোকে ভালো করে ভাই মিক্সিং করে নেব। মিক্সিং করে নেওয়ার পর তারপরে দিয়ে আসবো আমি মাকে। তো চলো গাইস, এগুলোকে কিন্তু আমি ভালো করে আগে মিক্সিং করে নিই। তো আমার এদিকে আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। মা কিন্তু পাটে পাটে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছিল। আমি ছিলাম না, দোকানে গিয়েছিলাম, যার কারণে ক্লিপগুলো অ্যাড হয় না। বাড়িতে তো একাই কেউ নেই, তাই আমি দোকানটা চলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন দমটা হচ্ছে, দম কিন্তু ঠিকঠাক টাইমিং ধরে দিতে হবে। দম ঠিকঠাক টাইমিং ধরে না দিলে কিন্তু গন্ডগোল হয়ে গেলে নিচে কিন্তু পুড়ে যাবে, বিরিয়ানির টেস্টটাই কিন্তু চলে যাবে। তো দমের দিকে কিন্তু ভালোভাবে আমাদেরকে লক্ষ্য দিতে হবে। মা আমাকে পরিমাণ মতন এখানে পেঁয়াজ শসা দিয়েছিল, কুচিয়ে নিয়েছি। টমেটো দিই না, কারণ মা তো পছন্দ করে না, যার কারণে পুরো স্যালাডটাই আমি টমেটো দিই না। তো চলো, আমি স্যালাডটা তো আমার হয়ে গিয়েছে, এবার খাবো। তো লাস্ট কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করেই দিয়েছিলাম, যা খিদা লেগেছিল। তো আমি বসেছিলাম, মা ডেকে নিল খাওয়ার জন্য, খাওয়া তো স্টার্ট করে দিলাম। মায়ের হাতে ভাই জাদু আছে সচ মে यार। মায়ের হাতের রান্না এত টেস্ট হয়। তোমরাও কে কে মায়ের হাতের রান্না পছন্দ করো ছেলেরা? আমাদের তো বেশি ইচ্ছা হয় মায়ের হাতের রান্না খেতে, কারণ আমরা বাইরে ঘাটে কাজ করি না, আমাদের মাঝে মাঝে খাওয়া দাওয়ার কথা মনে পড়ে, তো মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে यार। তো চলো ফাইনালি তো বিরিয়ানি হয়ে গিয়েছে, খাওয়া স্টার্টও করে দিয়েছি। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি কেমন। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি ঘুমাতে যাব। তো গাইজ টেস্টি খুবই হয়েছিল বিরিয়ানিটা, যার কারণে অনেক পরিমাণ খেয়ে নিয়েছি। পেটটা ভাই পুরো ভার হয়ে গিয়েছে। তো হোটেলের থেকে কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু বাড়িরই খাবার পছন্দ করে। তো তোমরাও মায়ের পছন্দের রান্না কোনটা কি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে বলবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।